বন্ধুরা, সকাল মানে নতুন দিনের শুরু, আর আমার সকাল মানে রান্নাঘরের ব্যস্ততা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সমাজ ব্লগ। সবাই তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো দেখো, আগে যখন নওগাঁয় থাকতাম তখন অনেক কিছু রান্না করতে হতো, কারণ এক একজন এক একটা খেতে ভালোবাসে, সবার পছন্দ বিবেচনা করে রান্না করতাম, আর এটা করতে গিয়ে অনেকগুলো হয়ে যেত। তারপরেও কিন্তু মনে মনে আমি কখনো বিরক্ত হতাম না, কিংবা আমার কষ্টও লাগতো না, কারণ আমি সবসময় মাথায় রাখতাম জীবন যখন যেভাবে যে পরিস্থিতিতেই রাখুক না কেন, সেটাকে যদি আমরা সহজভাবে মেনে নিতে পারি, তাহলে জীবনটা কিন্তু অনেক সুন্দরভাবে উপভোগ করা যায়। তো এই যে দেখো, এখন রুটি বানাবো, লাল আটার রুটি। আমার জন্য দেখো, ফাইমসোনা যদি রুটি খেত তাহলে দুইজন মিলে 4টা রুটি বানালে আমার ঝামেলা শেষ, কিন্তু ও রুটি খাবে না। তো আমার জন্য 2টা রুটি আর ওর জন্য 2টা পরাটা। দেখো, তারপরেও কিন্তু বিরক্ত লাগছে না, ভালোই লাগছে। আর সঙ্গে সঙ্গে কাঁচা মরিচ দিয়ে একটু আলু ভাজি করে নেব। আলু ভাজির মধ্যে কোনো মশলাই দিব না, একটু হলুদ, লবণ আর একটু গুঁড়া মরিচ দিয়ে কোনো রকম পানি ছাড়া ভেজে নিব। এভাবে আলু ভাজিটা খেতে আমার ভীষণ ভালো লাগে, রুটি দিয়ে, পরাটা দিয়ে, দুটো দিয়ে। যে দুজনের জন্য আলাদা নাস্তা বানাচ্ছি, তারপর বিরক্ত লাগছে না। আমি ভাবছি এই মুহূর্তে আল্লাহকে শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, আমি এত কিছু সুন্দরভাবে করতে পারি, কোনো ক্লান্তি লাগে না, আলহামদুলিল্লাহ। আর এই যে দেখো, এক জ্বালা হয়েছে, তোমাদের ভাইয়া আমাকে না বলে এই ড্রেসটা কিনে দিয়েছে, আর এই ড্রেসটা আমার ভালো লেগেছিল, কিন্তু এই যে দেখো, যখনই কাজ করতে যায় এই হাতাটা আমাকে খুবই প্যারা দেয়, বারবার এভাবে হাত গুটিয়ে রাখতে হয়, আর খুবই বিরক্ত লাগে। তো দেখো, আমার জন্য রুটি বানাচ্ছি। আজকেই কেন জানি না ভিডিও করছি আর রুটিটা এত সুন্দর হলো। এর আগে যতবার ভিডিও করার জন্য রুটি বানিয়েছি ততবার রুটি বাঁকা হয়ে যায়। তো দেখো, কথা বলতে বলতে আলু ভাজিটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এখন রুটিগুলো ভেজে নিব, তার সঙ্গে ডিম পোস্টের আবার ঝামেলা আছে। আমি এক রকমের খাবো, ফাইমসোনা আরেক রকমের খাবে। তো যাই হোক, কোনো সমস্যা নেই, যে তারপরে যে করতে পারছি আমি সুস্থ শরীরে, এটাই আলহামদুলিল্লাহ। দেখো, রুটিগুলো কত সুন্দর করে ফুলে গিয়েছে। এভাবে ফুলকো রুটি খেতে কিন্তু অনেক ভালো লাগে। তোমাদের এরকম লাল আটার ফুলকো রুটি কার কার খেতে পছন্দ বলো তো? এই যে দেখো, এই ডিমটা কিন্তু আমার জন্য পোস্ট করা হচ্ছে। আমি আবার ডিমের নরম কুসুম খেতে পারি না, আর ফাইমসোনা ওর ডিমটা আবার একটু হালকা লবণ দিয়ে ফেটিয়ে নিতে হয়, ও আবার ওইভাবে খেতে পারে না। তো দুইজনের জন্য 2টা ডিম পোস্ট করে নিলাম। শুধু কি রান্না করে শেষ? প্রত্যেক দিনে বিভিন্ন ঘটনা ঘটে। তো আজকে ঘটেছে, সকালবেলা ভাবছিলাম যে আজকে ভাত রান্না করব, গিয়ে দেখি রাইস কুকারটা নষ্ট। তো দেখো, পরাটাও ভাজা হয়ে গেছে। এখন আমার নাস্তাটা আমি করে ফেলছি, নাস্তা করে চলে যাব রাইস কুকারটা ঠিক করার জন্য। আর রাজশাহীতে এসে আমি তো যাইনি সবখানে, তবে আমার রাজশাহীর আরডি মার্কেটটা খুবই ভালো লেগেছে। ভালো লাগার কারণ হচ্ছে এইখানে সব কিছু পাওয়া যায় এক মার্কেটের মধ্যে। তো সেখানে যাব রাইস কুকারটা ঠিক করার জন্য। আর এই যে দেখো, মশলা টশলা বেটে সব রেখে যাব, যেন এসে ঝটপট রান্না করতে পারি। আর এই যে দেখো, রাইস কুকারটা ঠিক করছি, মাত্র 100 টাকা দিয়ে এই ভাইয়াটা ঠিক করে দিয়েছে, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দরভাবে চলছে। আর এই যে দেখো, এখন ছোট মাছের চচ্চড়িটা মেখে দিয়ে দেব। সব রান্না সব কিছু আর এভাবে দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর তোমাদের দেখতেও খুবই বোরিং লাগবে। এই যে ফাইমসোনার জন্য রুই মাছ টমেটো দিয়ে করব, আর কুমড়ো ভাজি, আর সঙ্গে একটু ডাল। এই তো, আমি খাবো ছোট মাছ আর ফাইমসোনা খাবে রুই মাছ। তো সবাই ভালো থেকো।